বড় চমক নিয়ে এলো সিলেট টাইটান্স। এবার একসঙ্গে ইংল্যান্ডের দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার দলে ভেড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা। মোহাম্মদ আমিরের বদলে এমন দুই তারকা ক্রিকেটার আনতে যাচ্ছে তারা, যারা কিনা একাই ধসে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে বিপিএল এর মাঝ পথে। তবে কোন দুই তারকাকে দলে আনতে যাচ্ছে সিলেট, সেটাই জানবো রিপোর্ট। 12তম বিপিএল এ 6 দলের লড়াই জমে উঠেছে। প্রতিটি দলের হয়ে একাধিক দেশি বিদেশি ক্রিকেটার মাঠ মাতাচ্ছেন। এবার টুর্নামেন্টে অন্যতম হাই বাজেটের টিম গড়েছে সিলেট টাইটান্স। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী থেকে শুরু করে পাকিস্তানি গতি তারকা মোহাম্মদ আমির কিংবা দেশীয় মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন সবাই খেলছেন তাদের হয়ে। তবে টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তা দ্বিগুণ করতে এবার আরো দুই তারকা ক্রিকেটার স্কোয়াডে আনতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। 2026 বিপিএল এ এখন অব্দি সর্বোচ্চ 8 ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স। সেখান থেকে অর্ধেক জয় পরাজয় নিয়ে আজকের আগ পর্যন্ত ছিল 3 নম্বরে। তবে মাঝপথে বড় ধাক্কা খেয়েছে 4 রাজ্যের প্রতিনিধিরা। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির চলে গিয়েছেন নিজ দেশে, তাই তার অভাব পূরণের জন্য নতুন দুই অলরাউন্ডারকে দলে ভেড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের মধ্যে প্রথমজন হলেন ইংলিশ তারকা ক্রিস ওকস। ইংল্যান্ডের হয়ে এখন অব্দি 62টি টেস্ট ম্যাচ খেলা এই অলরাউন্ডার সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছেন 33টি আন্তর্জাতিক ম্যাচ। সেখানে 147 রানের পাশাপাশি শিকার করেছেন 31 উইকেট। এছাড়া ওভারঅল টি-20 ক্রিকেটে 170 ম্যাচে প্রায় 1500 রান করার পাশাপাশি নিয়েছেন 179 উইকেট। মূলত পেস বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও ভালোই জানেন এই অলরাউন্ডার। লোয়ার অর্ডারে কার্যকারিতার জন্যই তাকে দলে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে সিলেট টাইটান্স। আইপিএল এ এখন অব্দি 21 ম্যাচে 30 উইকেট নিয়েছেন ক্রিস ওকস। তার পাশাপাশি আরেক ইংলিশ বামহাতি পেস অলরাউন্ডার স্যাম কারেনকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে সিলেট টাইটান্স। সদ্য শেষ হওয়া আইএল টি-20 লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেছেন ডেজার্ট ভাইপার্সকে। ইংল্যান্ডের হয়ে 24টি টেস্ট, 38টি ওডিআই এবং 64টি টি-20 ম্যাচ খেলা এই ব্যাটার স্বীকৃত সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে করেছেন 5296 রান, সাথে আছে প্রায় 300 উইকেট। 2026 আইএল টি-20 লিগে 12 ম্যাচে করেছেন 397 রান, সাথে শিকার করেছেন 7 উইকেট। সেখান থেকে বলা যায় স্যাম কারেনও বেশ ভালো পছন্দ হতে পারে সিলেট টাইটান্সের জন্য। জানা গেছে এই দুই ক্রিকেটার অথবা দুজনের চেয়ে একজনকে নিজেদের ডেরায় যুক্ত করার চেষ্টা চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। বর্তমানে তাদের বিদেশি হিসেবে আছেন ইংলিশ তরুণ এথান ব্রুকসের সঙ্গে অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী। এছাড়া পাকিস্তানি পেসার সালমান ইরশাদও খেলছেন তাদের হয়ে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে মিশন শুরু করেছিল সিলেট টাইটান্স। এর পরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জিতে কামব্যাক করে তারা মাঝে ঢাকা ক্যাপিটালসের সাথে জিতলেও রংপুরের বিপক্ষে বরণ করে নিজেদের দ্বিতীয় পরাজয়। সেই ধারাবাহিকতা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে 2 ম্যাচে পরাজয়ের বিপরীতে নোয়াখালীর বিপক্ষে আবার আদায় করে নেয় বড় জয়। সব মিলিয়ে বলা চলে 8 পয়েন্ট নিয়ে মোটামুটি ভালোই অবস্থানে আছে সিলেট টাইটান্স। তবে বাকি 2 ম্যাচের অন্তত একটি জিততেই হবে যে কোনো ভাবে, আর সেজন্যই চেষ্টা করা হচ্ছে ক্রিস ওকস অথবা স্যাম কারেনের মতো অলরাউন্ডার দলে ভেড়াতে। 12তম বিপিএল এ 6 দলের লড়াই জমে উঠেছে। প্রতিটি দলের হয়ে একাধিক দেশি বিদেশি ক্রিকেটার মাঠ মাতাচ্ছেন।